আল্লাহ গো দুনিয়ায় এত কষ্ট করে বাড়ি বানাই 30, 35, 40 বছর মাথার গাম পায় বালাইয়া দিন নাই রাত নাই স্বামী কত কষ্ট করে বিদেশের জমিনে গিয়া ওই শত হাজার মাইল দূরে গিয়া বাড়ি দিয়া এই যে প্রবাস জীবন কত কষ্টের জীবন স্ত্রী সন্তান আপনজন দেশের মায়া সারিয়া শত হাজার মাইল দূরে গিয়া মাতার গান পায়ে পালাইয়া প্রবাসীরা কত কষ্ট করে কামায় রুজি করে বিদেশের যৌবন কালটা বিদেশের জমিনে কাটাইয়া দেয় 30-40 বছর মাথার গাম পায়ে পালাইয়া টাকা কামাই ঘুরিয়া জমা করে করে তিল তিল একটা জায়গা নেয় এরপরে একটা বাড়ি বানায় কিন্তু এত কষ্ট করে বার জায়গাও নিল বাড়িও বানাইলো এরা যুবক ঘটনা কি শুনো নাই কয়েক বছর আগে এই যে নাঙ্গলকোটে এক যুবক প্রবাদ যুবক বিদেশের থেকে বিল্ডিং এর কাজ করলো দেশে আসলো কয়েকদিন পরে 2 দিন পরে বিল্ডিং এর সন্তান স্ত্রী নিয়ে ঢুকবে হঠাৎ করে পাশে একসালা টিনের ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাইল হঠাৎ করে প্রচন্ড জ্বর বৃষ্টি প্রচন্ড জ্বরের মধ্যে রেন্ডি করি গাছ ভেঙে পড়ে স্বামীও নাই স্ত্রীও নাই সন্তানও নাই বিল্ডিং পড়ে আছে কিন্তু বিল্ডিং এর মালিকরা নাই ও লাল ময়দানের মাগো বিন্দু বাবাজি ও যুবক ভাইরা বুঝেন কত ব্যবসাওয়ালা ভাইয়ের ব্যবসা পড়ে আছে ব্যবসাওয়ালা নাই কত ভাইয়ের গাড়িওয়ালা গাড়ি পড়ে আছে গাড়িওয়ালা নাই কত লোকের কোটি টাকা দিয়ে করা বাড়ি কিন্তু বাড়ি নাই কি হবে তো কোটি কোটি টাকা খরচ করি বাড়ি বানাইয়া যদি আমারে কলার পাতা বিছাইয়া ঘুমানো লাগে ঠিক কিনা বলেন কলার পাতা বিছাইয়া ঘুমায় দেখছেন না মিডিয়ায় কি হবে এত টাকা দিয়া যদি আমার সুইস ব্যাংকে 100,000 কোটি টাকা থাকে যদি তুলতে না পারি খরচ করতে না পারি কি হবে সুইস ব্যাংকে টাকা রাইখা কি হবে এত দামি বাড়ি বানাইয়া যদি জেলখানার মেহমান হওয়া লাগে যদি জেলে থাকা লাগে যদি জেলে পলরের মধ্যে ঘুমানো লাগে এরে নবীর উম্মত আল্লাহর বান্দা এত কষ্ট 30-40 বছর কষ্ট করে বাড়ি বানাইয়া বাড়িতে ঢুকতে পারলো না শেষ কবরে চলে যায় আছে না নাই এই জোড়া কন আছে না নাই আল্লাহ গো আমি যে দুনিয়া ঈমান আর আমলের কারণে জান্নাত দিবেন এই জান্নাতে কতদিন কত সপ্তাহ কত মাস কত বছর কত যুগ রাখবেন আল্লাহ দুনিয়াতে তো কষ্ট করে গাড়ি বাড়ি বানাইলাম কিন্তু 1 সেকেন্ড 1 ঘন্টা 1 মিনিট 1 সপ্তাহ 1 মাস গ্যারান্টি আসেনি কথা কন যে ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইলো ইঞ্জিনিয়ার রে যদি বলো ও ইঞ্জিনিয়ার ভাই এই বিল্ডিং এ দামি ইট দিয়েছি দামি সিমেন্ট দিয়েছি দামি বিএসআরএম রড দিয়েছি দামি সিমেন্ট দিয়েছি বলো আমার বিল্ডিং এ পাইলিং করেছি বলো আমার বিল্ডিং কত বছর টিকবে ইঞ্জিনিয়ার বাবা বলবে 100 বছরও বিল্ডিং এর কিচ্ছু হবে না কিন্তু কই ইঞ্জিনিয়ার যদি বস্তু করো ও ইঞ্জিনিয়ার সাহেব আমার কষ্টের করা টাকা দিয়ে ইট কিনলাম বালু কিনলাম সিমেন্ট কিনলাম রড কিনলাম ও ইঞ্জিনিয়ার আমার বিল্ডিং এর গ্যারান্টি দিয়েছো 100 বছর বলো আমি যে কষ্ট করে টাকা কামাই করে বিল্ডিং বানাইলাম বলো আমি এই বিল্ডিং এ কত বছর থাকতে পারবো আমি এই বিল্ডিং এ কত সেকেন্ড কত মিনিট কত দিন কত রাত কত মাস কত সপ্তাহ কত যুগ আমি থাকবো আমার একটু লিখে দিবানি
বুঝে থাকলে বলুন, ইঞ্জিনিয়ার আপনার 1 মিনিটের গ্যারান্টি দিতে পারবে? জোরে বলেন না না। এরা নবীর উম্মত, কোটি টাকার মালিক অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে দৌড়াও। ডাক্তারের কাছে গিয়া বলো, ডাক্তার আমার বাবা অসুস্থ। ডাক্তার ট্রিটমেন্ট করে দিতে পারবে, কিন্তু ডাক্তারের বাবার ক্ষমতা নাই আপনারে গ্যারান্টি দিবে। ঠিক কিনা বলে? গ্যারান্টি দিবে, কারণ ডাক্তার তো নিজেই রোগী, ঠিক না? সে নিজেই কি? কারণ ডাক্তার যদি বাঁচাইতে পারতো, আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলে রে ভাই, ডাক্তার মামা ডাক্তার বাবায় যদি বাঁচাইতে পারতো, দুনিয়ার কোন ডাক্তার মৃত্যুবরণ করতো না। ঠিক কিনা? তার মানে বাঁচানোর মালিক কে বলেন? হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। ঠিক কিনা বলেন? হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, ওরে আল্লাহ, হাসরে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, মানুষ এত কষ্ট করে গাড়ি বাড়ি বিল্ডিং বানাইলো, ইঞ্জিনিয়ার কত বছরের গ্যারান্টি দিল? কিন্তু যেই বানাইলো টাকা দিয়া পরিশ্রম করে, তার 1 সেকেন্ডেরও কি নাই? কি নাই? ভরসা নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। قال النبي صلى الله عليه وآله وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا رسول الله وأقاموا الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان صدق الله مولانا العظيم। شكل زبان كله درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। زبان খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله
حياة الله موت الله حياة الله موت الله قبر الله حشر الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ হায়াতের মালিক এক আল্লাহ মৌতের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو কলমিয়া পূর্ব উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজ প্রবাসীদের যৌথ উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ চেয়ারম্যান হাজী শামসুল হক ফাউন্ডেশন কলমিয়া আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান হাজী ফরহাদ হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আজকের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজারো হাজারো লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহু আলোচনা করেছেন বৃহত্তম কুমিল্লার মধ্যে প্রসিদ্ধ মাদ্রাসা বড় দামি কবুলিয়ত এক মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা এমদাদুল্লাহ দামাত বারাকাতুহু সহ অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ আপনাদের সবাইকে
আজকের মাহফিলে আসার কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের উত্তম কল্যাণ নসিব করুন, পড়িয়া আমিন। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে এই প্রচণ্ড গরমের ভিতরেও এই জান্নাতের সামিয়ানার নিচে আল্লাহ নিয়ে আসছেন, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করেন। সকলে পড়িয়া আমিন। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নাম থেকে যাতে আমাদেরকে পরিপূর্ণ মুক্তি দিয়া দেন। সকলে পড়িয়া আমিন। ভূমিকার আলোচনা করব না, আপনারা গরমের মধ্যে বসে আছেন, তবে এই গরম তো গরম না, এটা তো সামান্য একটু শ্বাস, একটু কি বলেন শ্বাস, এটা জাহান্নামের একটু শ্বাস মাত্র। এই জাহান্নামের শ্বাস ছাড়ে, এটা আমরা সহ্য করতে পারি না। তাও কোত্থেকে ছাড়ে? জাহান্নাম দুনিয়ার বিজ্ঞান কেন কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের 14 গোষ্ঠী একত্রিত করলেও এই শ্বাস কোত্থেকে ছাড়ে এর সঠিক কোন তথ্য বিজ্ঞান কিয়ামতের আগে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? বিজ্ঞানের ক্ষমতা প্রথম আসমান পর্যন্ত, কতটুক পর্যন্ত বলেন? তার মানে জমিন থেকে 9,30,00,000 মাইল পর্যন্ত বিজ্ঞানের ধারণ ক্ষমতা। এরপরে বিজ্ঞান ফেল হয়ে যাবে। এই জাহান্নামের শ্বাস, এটা আমি আর আপনি সহ্য করতে পারি না। জাহান্নাম তাপ কেমন হবে বুঝেন আপনারা? জাহান্নামের তাপ কেমন হবে? রাসূল হাদিসে বলেন, জাহান্নামীরা যখন তাদেরকে শিকল বেরি লাগাইয়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে যখন ধরা হবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকু, জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে যখন আবদ্ধ করা হবে, 500 মাইল দূরের থেকে জাহান্নামীরা জাহান্নামের তাপে কলিজা পুড়বে না, শরীরের মাংস, শরীরের গোস্ত, হাড় এমনকি কলিজা পর্যন্ত পুড়ে যাবে। কেমন ভয়ঙ্কর! সহ্য করা সম্ভব? কথা বলেন, সম্ভব? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সকলে পড়িয়া আমিন। আমি হেফজুল কোরআন শরীফের 30 নম্বর পারা 114 সূরা আর 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের শপথ। আসরুন মানে সময়। ইন্নাল ইনসান, নিশ্চয় দুনিয়ার মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা, কিন্তু তারা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে পরস্পর হকের দাওয়াত দেয় এবং একে অপরকে পারস্পরিক বিপদের ধৈর্যের তাগিদ দেয়। হাদিস শরীফে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল বুনিয়াদ 5টি। কয়টি বলেন? 1 নাম্বার, জবান দিয়ে সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করে, ওয়াল হাজ্জি,
নেশাব পরিমাণ মাল থাকলে সম্পদের মালিক হলে হজ করা জীবনে কয়বার ফরজ? ধরে বলেন। ওয়াসাউমি রমাদান, রমজান মাসে কি রাখবে বলেন? এই হলো আমার যে সূরাটা পড়ছি এর সংক্ষিপ্ত তরজমা আর হাদিসের ব্যাখ্যা। এর আলোকেই অল্প সময় আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা ধৈর্য ধরে বসবেন। বুঝে থাকলে বলুন আমি কোন সূরা তেলাওয়াত করছি বলেন? সূরাতুল আসর। কোরআন শরীফের কত নাম্বার সূরা এটা বলেন? 103 নাম্বার সূরা। এই সূরাটার আয়াত সংখ্যা 3। কত বলেন? 3টা আয়াত। কয়টা আয়াত বলেন? আসরুন মানে সময়। আসরুন মানে কি? সময়। সময় কেমন দামি চিন্তা করেন। এখানে যারা বসে আছেন আপনাদের কি কোনো চোখের গুনাহ হচ্ছে, হাতের গুনাহ হচ্ছে, জবানের গুনাহ হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে? না, বরং এই যে আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের গুনাহ তো হচ্ছেই না, বরং নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে বৃষ্টির মতো সাকিনা রহমত অবতীর্ণ হচ্ছে। ফেরেশতারা নূরের ডানা দিয়ে আপনাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে। কোরআন, এই যে কোরআন শুনতেছেন, পড়তে না পারলেও শুনতেছেন, এ তো নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এই জবান লড়াইয়ে যে সুবহানাল্লাহ বলতেছেন, শুধু কি এই কোরআনের আয়াত শুনে বিভিন্ন আশ্চর্য ঘটনা শুনে যে সুবহানাল্লাহ বলতেছেন, কয় সেকেন্ড লাগতে বলেন? সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে? 1 থেকে 2 সেকেন্ড। কিন্তু মদিনার নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تسبيحة واحدة تبلأ ما بين السماء والأرض। নবী বলেন, হে উম্মত, আল্লাহর দেওয়া জবান দিয়া, জবান দিছে কি? কথা বলার শক্তি দিছে কি? কথা জিহ্বা থাকলেই বলতে পারে না। তাকাইয়া দেখেন অনেক মানুষের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? তার মানে জিহ্বা থাকলেই কথা বলা সম্ভব না। আমার আল্লাহ যদি না বলায়, ঠিক কি না? আল্লাহ বলেন, নবী বলেন, উম্মত, আল্লাহ দেওয়া জবান লড়াইয়া এই জবানটা দিয়ে যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া জবানটা দিয়ে যদি উচ্চারণ করো 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগে। কিন্তু নবী বলেন এই 2-3 সেকেন্ড সময়ের দাম কত জানো? জমিন থেকে আসমান পর্যন্ত একবার যে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, আমার আল্লাহ তোমার আমলনামায় জমিন এবং আসমান সম পরিমাণ নেকি দিয়া দেয়। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি আছে 3 সেকেন্ড আপনি শুধু একটা কথা বলবেন, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি দিবে? আছে কি? কত দয়ালু, কত করুণাময়। জনম জনম যদি গাহি তোমারে মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরে ও বরে না যেন, ভোরে ও বরে না যেন সাহারায় প্রাণ।
গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খারাপ লাগে আপনাদের কাছে? কি খারাপ লাগে? গান শুনতে ভালো লাগে না আল্লাহর হামদ নাত শুনতে ভালো লাগে? আল্লাহ কত করুণা, আল্লাহ কত করুণাময় আমার আল্লাহ। আমার আল্লাহর মতো করুণাময় কেউ নাই। আল্লাহ বলে আমি কত করুণাময় জানুনি। দুনিয়ার সব মানুষ স্বার্থপর, আমি আল্লাহ স্বার্থ তালাশ করি না, ঠিক কিনা বলেন? স্ত্রীর স্বার্থপর, সন্তান স্বার্থপর, কথা কন না কেন? ঘটনা পান নাই? মিরপুর 6-এর ঘটনা শোনেন না আপনারা? সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন। ঢাকা মিরপুর, গতকালকে আমি ঢাকা 10 নম্বরে গিয়েছিলাম। মিরপুর 10 নম্বরে, ঢাকা মিরপুর 6 নম্বরে ছেলে সচিব, 3টা ছেলে, একটা ছেলে সচিব, সচিবালয় চাকরি করে। একটা ছেলে সচিব, আর একটা ছেলে কি বলেন বুয়েটের অধ্যাপক না কি যেন। 3 নাম্বার ছেলেটা কানাডায়, ঠিক কিনা বলেন? 3টা ছেলে, একটা সচিব, আরেকটা সন্তান বুয়েটের অধ্যক্ষ, আরেকটা ছেলে কানাডায়, আরেকটা কন্যা সন্তান সেও শিক্ষিকা। পড়ালেখা কম না বেশি? শিক্ষিত না মূর্খ? কথা কর না কেন? কথা বুঝেন, বুঝেন। একটা ছেলে সচিব, শিক্ষিত না মূর্খ বলেন? আরেকটা ছেলে বুয়েটের অধ্যক্ষ, শিক্ষিত না মূর্খ? আরেকটা ছেলে কানাডায়, আরেকটা একটা মাত্র মেয়ে, সেও শিক্ষিকা। মিরপুর 6 নম্বরে তাদের বাড়ি। তাকাইয়া দেখ, কানাডায় যেটা আছে এটা তো শেষ, হিসাব বাদে দিলাম। দেশে তো 2টা ছেলে আছে, যেটা সচিব আর যেটা বুয়েটে থাকে, আর একটা মেয়েও তো দেশে আছে। কিন্তু তাকাইয়া দেখো, পত্রিকার পাতা খুনে দেখো, ইলেকট্রনিক্স মিডিয়া দেখো, খবরের মধ্যে দেখো, যেই মা সন্তানদেরকে গর্ভ ধরেছে, ওই মা ওই বিল্ডিং এর ফ্ল্যাটে মরে, মা মরে লাশটা পৌঁছে গেল। ডাক্তাররা টেস্ট করে বলে 6 দিন 7 দিন 1 সপ্তাহ আগে মারা গেল।
লাশের চিহ্ন নাই। দুনিয়ার ছেলেরা এত শিক্ষিত বানাইলো, সচিব বানাইলো, বুয়েটের মতো দাবি শিক্ষার অধ্যক্ষ হলো। সন্তানগুলির এত শিক্ষিত বানাইয়া কি হলো বলেন? যেই সন্তানেরা এই ঈদ গেল কয় তারিখ? 28 তারিখে গেল, ঈদের দিনও খবর নেয় নাই, ঈদের দিনও খবর নিল না মায়ের। অথচ মা তখনই মারা গেছে হয়তো বা। এর মুমিন দুনিয়ার সব স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে সব মানুষ সরে যায়। এই যে রামিসা হত্যার ঘটনা, কয়েকদিন মিডিয়া বাড়ায় তুলপাল, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এক সপ্তাহের সময়, এক মাসের সময় না হলো, কি লাভ হবে বলেন? ইসলাম বলে না না, ইসলাম বলে যেই দর্শন করেছে তারে সরাসরি কতল করো। কি করে বলে? কথা কর না কেন? শেষ, সাথে সাথে বিচার, তদন্ত কিসের আবার? তুমি দর্শন করেছ, তোমার সাথে সাথে শাস্তি হবে। ইসলাম বলে কোনো ছাড় দেওয়া হবে না। আর আমার দেশে যে দর্শন করেছে সে শিকার হয়েছে, আবার সে নিজের হাতে এই শিশুর মিসাটারে জবাই করেছে, শিকারে গেল। কেমন লোম খাড়া হওয়া দৃশ্য! জাহেলিয়াতের যুগ কেউ হার মানায়, ঠিক কিনা বলেন? দর্শন করার পরে দর্শন করেছে উপযুক্ত মেয়ে হলে মনেরে বুঝানো যেত, না না আমার আপনার মেয়ের সন্তানের মতো 9-10 বছর একটা কন্যা সন্তান, ছোট শিশু, তাও কি দর্শন করে ছেড়ে দিয়েছে? না না, তার গলা ছুরি দিয়ে আঘাত করে জবাই করেছে গরুর মতো। আমরা টুপিওয়ালা, আমি যখন আজ থেকে 5 বছর আগে গরু জবাই করতাম, তখনও আমার গরু জবাই করতে কেমন কেমন জানি মায়া লাগতো গরুটারে জবাই করতে। আর তুই তো মানুষ হইয়া কেমনে তো কাপুরুষ হয়েছ? এই মেয়ে তো তোর গরু আছে, এই মেয়েটা হয়তো কারো মেয়ে হবে, হয়তো কারো বোন হবে, ঠিক কিনা বলেন? কেমনে তো বাসার নয় চড়ে যুবক, মরণের কি চিন্তা নাই? তুমি আজকে যারে দর্শন করে জবাই করেছো, তুমি কি মনে করেছো তুমি পার পেয়ে যাবে? তবে মনে রাখবা, দুনিয়ার আইনে, দুনিয়ার বেজালের দুনিয়ায় যদিও তুমি পার পাওয়া সম্ভব, তবে আমার আল্লাহর আদালতে পালানোর কোনো সুযোগ নাই। মুসলমান যুবক ভাইয়েরা, এই ঘটনাগুলি সামনে আসতেছে আমাদের, কি বুঝেন? দুনিয়া দুনিয়া কি আজীব ব্যাপার। কোথায় যাবেন? যেই দর্শন করেছে সে শিকার গেল, আমি দর্শন করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কন্যা আমিন। সন্তানটা, এই যে মায়ের ঘটনাটা বললাম, লাশটা 1 সপ্তাহ হয়ে গেল, পচে গলে শেষ হয়ে গেল। শুনছি একটু আগে আমারে বলছিল, তারা নাকি সচিব যে আছে তারা নাকি কি বিচার করছে কি জানেন? কত বড় নিমু খারাপ, এর পিছনে স্বার্থ আছে না নাই বলেন? কথা কোন, স্বার্থ আছে না নাই? হ্যাঁ, স্বার্থ আছে না নাই? হ্যাঁ, বুঝে। বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন কত মা কত বাবা কান্না করে, কি ব্যাপার? সন্তান আমারে এই বৃদ্ধাশ্রমে রাইখা চলে গেল, 1 বছর 2 বছর কোনো খবর নেয় না, আসে না, আসে না নাই বলেন? এরে যুবক, ভালো করে বুঝে নাও, এটা তো ইসলামের আদর্শ না, ঠিক কিনা বলেন? আমরা টুপিওয়ালারা তো আমাদের মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না। তালাশ করে দেখ, গোটা বাংলাদেশে কোনো ইমামের মার তুমি বৃদ্ধাশ্রমে খুঁজে পাইবা না, কোনো মসজিদের খতিবের মার বৃদ্ধাশ্রমে পাইবা না, কোনো মাদ্রাসার মুহতামিম বেঞ্চ
প্রিন্সিপালের মার বৃদ্ধাশ্রমে পাইবা না, কোন ওয়াজিদের মার বৃদ্ধাশ্রমে পাইবা না। গ্যারান্টি দিয়ে বলি, কেউ যদি বাইর করো আমি এর বিরুদ্ধে বয়ান করব। অতটুকু বলতে পারি, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কোন ইমাম, কোন খতিব, কোন মুয়াজ্জিন, কোন বক্তা, আল্লাহর শুকর, যদিও চাকরি কম দামের চাকরি, বেতন যদিও কম, তবে মা বাবার সেবা কিন্তু বাদ দেয় না। ঠিক কিনা বলেন? ওয়ালা আসরি, সময়ের কসম। কিসের কসম বলেন? সময়ের কসম। আল্লাহ সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা, কিন্তু তারা নয়। এক নাম্বার বোঝেন ভালো করে, প্রথমে আল্লাহ সময়ের কসম করে বলছে দুনিয়ার সব মানুষ কি ক্ষতিগ্রস্ত, কিন্তু কথা শেষ করে নাই। সামনে কয় ইল্লা, কিন্তু কথা কি শেষ হয়েছে? কথা কর না কেন? আমি বাগমারা গাজার গেছি, বাড়িতে আসছি, বাজারে আইসা তাফসির মাহফিলে বসছি, খুরশেদ আলম সিদ্দিকীর বয়ান শেষ করে শুনছি, শেষ কইরা বাইর হয়েছি, কিন্তু কথা কি শেষ? আরো আছে না? কিন্তু বলার পরে বুঝবেন যে কথা কি আরো আছে, শেষ হয় নাই। আল্লাহ বলে, ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয় দুনিয়ার সব মানুষ, লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত। ইল্লা, কিন্তু তারা নয়। তারা কারা? চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছি। ঈমান কেমনে আনে বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক, আমি সাক্ষ্য দিলাম আমার আল্লাহ কয়জন? সবাই কর না, কারো কি ভিন্ন আসেনি? আল্লাহ সবার এক না? সবাই এক আওয়াজ দিলেন না কেন? আল্লাহ কয়জন? আরে নেতা ভিন্ন আছে, এক একজন এক এক নেতারে মানেন, এক একজন এক এক ফিরে মানেন, ঠিক নিও। কিন্তু আল্লাহ তো সবার এক। কি কোনো ব্যবধান আছে? কথা কর না কেন? আল্লাহ নিয়ে কোনো ব্যবধান আছে? পড়েন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ কয়জন? আমি সাক্ষ্য দিলাম আমার আল্লাহ এক। আমি আরো সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা এবং রাসূল। কালিমা শাহাদা, এটার একটা আমল আছে, বলবনি। ওযু করার পরে ওযু করবেন, ওযু করার পরে কেউ যদি কালিমায়ে শাহাদা পড়ে, কালিমায়ে শাহাদা যদি পড়ে, নবী বলেন আমার আল্লাহ আমার যে উম্মত ওযু করার পরে কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা তারে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। কিসের পরে পড়বেন? ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলাম আমার আল্লাহ এক, সাক্ষ্য দিলাম আমার নবী। এরপরে ওয়া আকামুস সালাহ, নামাজ। আল্লাহ বলেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 নম্বরে পারস্পরিক হকের দাওয়াত দিবে, একে অপরকে হকের দাওয়াত দিবে। 4 নাম্বার, বিপদে ধৈর্য ধরার তাগিদ দিবে। কয়টা বললাম? 4টা। কয়টা বলেন? এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া সব ক্ষতিগ্রস্ত। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআনের সব 114 সূরা নাজিল না করিয়া যদি শুধুমাত্র 103 নাম্বার সূরা সূরাতুল আসর আল্লাহ যদি নাজিল করতেন, আর মানুষ যদি সূরা আসরের উপর আমল করত, তাহলে মানুষ জান্নাতে যাওয়া সহজ হতো, ঠিক কিনা?
হাদিসে রাসূল বলেন ইসলামের মূল বুনিয়াদ কয়টি বলেন? কয়টি? আগে কোরআন থেকে বলছি কয়টা? 4টা। সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু তারা নয়, কয়গুণওয়ালা মানুষ ছাড়া। আচ্ছা বলেন, যারা ঈমান আনে নাই, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা বাইতুল্লাহ মানে না, বাইতুল্লাহর দিকে কেবলা মানে না, যারা রোজা মানে না, যারা হজ মানে না, যারা যাকাত মানে না, যারা শরিয়া আইন মানে না, এদের ঈমান আছে না গেছে? জোরে কোন ঈমান আছে না গেছে? কোরআনের প্রত্যেকটি আয়াত, যাকাতের আয়াত মানবেন, পর্দার আয়াত মানবেন না, এমন ভণ্ডামি বাদ দেন, ঠিক কিনা বল? আপনি কোরআনে হজেরটা মানবেন কিন্তু যাকাতেরটা মানবেন না, এমন ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক কিনা বলে? আপনি দিন প্রতিষ্ঠার কথা বলবেন, আপনি মুসাল্লা, আপনি মুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করবেন, কিন্তু আপনি পর্দার বেলায় আসলে আপনি পর্দাকে বাদ দিবেন। কোরআনে যেমন হজের কথা আছে, নামাজের কথা আছে, যাকাতের কথা আছে, ঠিক একই কোরআনে একই হাদিসে পর্দার কথাও আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলি আমিন। জোরে বলেন আমিন। ইসলামের মূল বুনিয়াদ কয়টা বলেন? জোরে বলেন। 1 নাম্বার, সাক্ষ্য দিলাম আল্লাহ কয়জন? ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করো। সাক্ষ্য দেওয়ার পরে সাক্ষ্য দিয়েছো আল্লাহ, এতদিন কোপালটা তুমি, কোপাল দিছে কে? এতদিন কোপালটা তুমি বট গাছের গোয়ায় দিতা, ব্যক্তির কদমে দিতা, তুলসী গাছের দিতা, সূর্যরে সেজদা দিতা, চন্দ্ররে সেজদা দিতা, বট গাছের সেজদা দিতা, মাটির বানানো মুক্তির সেজদা দিতা। আল্লাহ বলে, যখন আমার দেওয়া জবান দিয়ে সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ এক, এখন আর সেজদা বট গাছে পাবে না, এখন আর সেজদা সূর্য পাবে না, চন্দ্র পাবে না, এখন আর সেজদাটা দুনিয়ার কেউ পাবে না, এখন একমাত্র আমি, যেহেতু আল্লাহ এক জমানে সাক্ষ্য দিয়েছো, অতএব আমি একমাত্র আল্লাহ সেজদা পাবো, ঠিক কিনা? পাবে কে এখন? জোরে বলেন কে? আল্লাহ বলে, এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদা দিয়া প্রমাণ করো, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহর কদমে, আমি আল্লাহর দেওয়া গোপালটা আমি আল্লাহর কদমে দিয়ে আমি আল্লাহর পবিত্র বলে সাক্ষ্য দাও। ও আল্লাহ, আপনার কদমে সেজদা দিয়ে আপনার দেওয়া গোপালটা আপনার কদমে সেজদা দিয়ে আপনার পবিত্র বলে সাক্ষ্য দিলে কি করবেন? আল্লাহ বলে, তুই যে জবান দিয়া সাক্ষ্য দিয়েছ আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ কেমন পবিত্র জানো নি? আমি আল্লাহ সেজদা দিয়েছ, আমি আল্লাহ আমার হাতটা তোর মাথার উপরে বুলাইয়া দিয়া আমি আল্লাহ বলে দিলাম, যা রে গোলাম যা, তুই আমার ঘরে আইসা আমার দেওয়া গোপালটা আমার কুদরতি কদমে দিয়া আমার দেওয়া জবান দিয়া বলেছো আমি আল্লাহ নাকি পবিত্র। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলি ক্ষমা কইরা দিলাম, আমিও আমার বান্দাটার পবিত্র বানায়া দিলাম। ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। কয়টা বলছি বলেন? 1 নম্বরে সাক্ষ্য দিতে হবে, 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 3 নম্বরে যাকাত আদায় করতে হবে। কয়টা গেল? কোরআনে সূরা আসর থেকে কয়টা বলছি মনে আছে আপনাদের? ওয়াজ মনে রাখেন, সেভ করেন, দিলের কান দিয়ে শুনেন, তাহলে বুঝবেন। আর না হলে আমি যে চিল্লাইতেছি, আমি যাওয়ার পরে কইবেন খোরশেদ আলম সিদ্দিক কিচ্ছা কাহিনী কি কইছে, কিছু তো খারে না, জানে না, উল্টা পাল্লা কি বইকে গেছে, কিচ্ছু লাভ হবে না। আপনি বুঝার চেষ্টা করেন। এখন জিজ্ঞেসি কয় নাম্বার গেছে, অনেকে কইছেন 2 নাম্বার, আসলে কইছি কয় নাম্বার পর্যন্ত? 3 নাম্বার। যাদের হুঁশ আছে তারা 3 পর্যন্ত কইছে, আর যারা মনোযোগ না এরা কইছে কত?
2 নাম্বার। 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়াল হাজ্জি, যদি তোমার নেশাব পরিমাণ মাল থাকে তাহলে জীবনে হজ করবা। কয়বার গেছেন? হজের মাস চলতেছে না? কথা কর না কেন? হজের মাস চলতেছে। আল্লাহ যারা গোটা পৃথিবীর থেকে হজ করছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যেসব হাজিরা গেছেন, আল্লাহ সকলের হজ মাবরুর যাতে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ সবার হজ যাতে কবুল করে, সকলে কোন আমিন। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ যাতে সবাইকে যাওয়ার তৌফিক দেন, সকলে পড়িয়া আমিন। যাবেন? মদিনায় যেতে চান আপনারা? মক্কা মদিনায় যেতে চান? হ্যাঁ, এমন এক শান্তির যায়, গেলে আসতে মনে চায় না। কেমন এক শান্তির যায়, যে ঘরের মধ্যে মুহূর্তে সেকেন্ডে 120টা রহমত। কয়টা বলেন? তাওয়াফ করবেন 60টা রহমত মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে। বসে আছেন, জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ, নামাজ পড়েন, মুহূর্তের মধ্যে 40টা। কত হলো? কত হলো? 100। আর যারা শুধু তাকায় থাকে বাইতুল্লাহর দিকে, মুহূর্তে 20টা রহমত। সুবহানাল্লাহ। যাওয়ার জন্য নিয়ত করেন, আল্লাহ আমারে ওই কাবা তাওয়াফ করার তৌফিক দে। দোয়া করবেন, আল্লাহ নিয়ে যাবে। কয়টা গেল বলেন? কয়টা বললাম? ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজা। রমজান মাসের কি বলেন? জোরে কোন? রমজান কি? তাহলে সূরা আসর থেকে পাইলাম কয়টা? 4টা। আর ইসলামের বুনিয়াদ রাসূল হাদিসে বলে কয়টা? আল্লাহ সূরা আসর সময়ের কসম করে বলে, দুনিয়ার মানুষ সব ক্ষতিগ্রস্ত 4 গুণওয়ালা ছাড়া। কয় গুণ? 1 নাম্বার গুণ কারা? যারা ঈমান আনছে। কি আনছে বলেন? 2 নাম্বার গুণ যারা কি করছে? নেক আমল করছে। 3 নাম্বার পারস্পরিককে হক পথের দাওয়াত দিছে। 4র্থ নাম্বার পারস্পরিককে বিপদে ধৈর্য ধরার তাগিদ দিছে। এটা হলো কোরআনে বলছে আল্লাহ সূরাতুল আসরে। আর রাসূল হাদিসে বলে ইসলামের বুনিয়াদ হলো 5টা। 1 নাম্বার সাক্ষ্য দিলাম আল্লাহ এক, রাসূল সাক্ষ্য দিলাম। 2 নাম্বারে নামাজ কায়েম করো। 3 নাম্বার যাকাত আদায় করো। 4র্থ নাম্বার নেশাব পরিমাণ মাল থাকলে জীবনে একবার হজ ফরজ, হজ করো। 5ম নাম্বার রমজান মাসে কি রাখো। এই বিষয়টা বুঝছেন আপনারা? সবাই বুঝছেন তো? অতটুকু এই 2টা কথা মনে রাখেন, মোটামুটি ওয়াজ সহজ হয়ে যাবে। এই 2টা কথা মনে রাখেন। আর একটা বলছিলাম কালেমায়ে শাহাদা, ওযুর পরে কালেমায়ে শাহাদা পড়বেন। এবার আসেন ঈমান আর আমল। ঈমান আর কি? আমল। আল্লাহ সূরাতুল কাহফের হিফজ কোরআন শরীফের 16 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 107 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে কার উপরে বলেন, আরো জোরে বলেন, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাম। আল্লাহ বলে আমি তাদেরকে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস দিয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন, কতদিন থাকবো? ঠিক কিনা বলেন, কতদিন থাকবো? আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ দামি জান্নাত দিবেন, 8টা জান্নাত। এই 8টা জান্নাতের মধ্যে দামি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি বলেন? জান্নাতুল ফিরদাউস কারে দিবেন? আমার আল্লাহ। যেমন আল্লাহ রাইয়ান নামক একটা জান্নাত বানাইছেন, এটা শুধু আল্লাহ হজিদেরকে দিবে না, না নামাজিদেরকে দিবে না, না পরদাসীন জিকিরওয়ালাদেরকে না, না। আল্লাহ বলে রাইয়ান নামক জান্নাতটা আমি আল্লাহ বানাইছি একমাত্র রোজাদারের জন্য। কার জন্য বলেন? রোজাদারের জন্য রাইয়ান নামক জান্নাতটা আমি আল্লাহ বানাইছি। ঠিক আল্লাহ বলে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউস কারে দিব জানোনি? 2টা গুণ যার ভিতরে থাকবে। কয়টা গুণ বলেন? 2টা গুণের 1 নাম্বার গুণ আমানু, যারা ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তাদের জন্য আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। আল্লাহ গো, এই জান্নাতুল ফিরদাউস কতদিন দিবেন? কত সপ্তাহ দিবেন? কত মাস দিবেন? কত বছর দিবেন? কত যুগ দিবেন? কত শত বছর দিবেন? চোখের পলকে তুমি হতেই পারো লাশ। ঠিক নেই? গাইবনি গাইবনি। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? কথা কর না কেন? ঠিক না বে ঠিক? বাড়িওয়ালা আসেনি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। ঠিক কি বলেন? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতো টান দিলে সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। 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 মদিনার নবী বলেন, মানুষ যখন মরে যায় মানুষের 3টা বন্ধু। কয়টা বন্ধু বলেন? ও নাঙ্গলকোট উপজেলার মানুষ, আমিও আপনাদের নাঙ্গলকোটের সন্তান। ভালো করে বুঝে নাও, আমার নবীর কথা কি সত্য না মিথ্যা? আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এই কোরআন যদি বলো মিথ্যা, তুমি দাঁড়াইয়া প্রমাণ দাও, এক্ষুনি কোরআনের বিরুদ্ধে বয়ান করব। কিন্তু না, না, সম্ভব না। 1500 বছর থেকে আজ পর্যন্ত দুনিয়া
দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন পণ্ডিত, দুনিয়ার কোন লেখক, দুনিয়ার কোন গবেষক, দুনিয়ার কোন কবি, দুনিয়ার কোন দার্শনিক দুনিয়ার সব ভুল বাহির করতে পেরেছি, কিন্তু আমার আল্লাহর কোরআনের ভুল বাহির করবে তো দূরের কথা, বরং কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল কোরআনের সামনে ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা? এরে নবীর উম্মত, যদি বলেন কোরআন সত্য, আমার নবীর বাণী সত্য, তাহলে বোঝেন নবী বলেন কয়টা বন্ধু? কয়টা বন্ধু বলেন? তিনটা বন্ধু মানুষের। এর মধ্যে এক নাম্বার বন্ধুটা হলো নিঃশ্বাস যতদিন আপনার সাথে আছে, এটা আপনার সাথে আছে, নিঃশ্বাসটা যেতে দেরি, এই বন্ধুটা আপনার থেকে বিদায় নিতে দেরি নাই। বলবো নি এই বন্ধুটার নাম বলবো? আবার রিপিট করি, বোঝেন। নবী বলে তিনটা বন্ধু। এক নাম্বার বন্ধুর কথা বললাম। এক নাম্বার বন্ধু কেমন জানো? নবী বলেন যতক্ষণ তোমার খাঁচার মধ্যে রূহ আছে, দেহ আছে, প্রাণ আছে, এটা তোমার সাথে আছে, দেহ থেকে রূহটা যেতে দেরি, এক নাম্বার বন্ধুটা তোমার থেকে বিদায় নিতে দেরি নাই। ঠিক কিনা বলেন? পান পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ছিন্ন ভিন্ন হবে। পান পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার আমার পরে। মন আমার কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলেন? এক নাম্বার বন্ধু, দেহের রূহ আছে, বন্ধু আছে, রূহ নাই, বন্ধুটা বিদায় নেই, এটার নাম হলো দুনিয়ার সম্পদ। দুনিয়ার কি? কোন? এটার নাম কি? দুনিয়ার সম্পদ। আপনার অ্যাকাউন্টে ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, কারো যদি দিতে চান আপনি চেক দেওয়া লাগবে, হয়তো বা আপনি তুলে দেওয়া লাগবে, কিন্তু দেহ থেকে যদি প্রাণ পাখি রুহটা চলে যায়, আপনি কারোরে চেক দেওয়া লাগবে না, তোলার ক্ষমতা নাই। আপনি যারে নমিনি দিছেন সেই অটোমেটিক 10 লক্ষ টাকার মালিক। ঠিক কিনা বলেন? 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছো, এই বাড়ির মালিক যদি কারোর জীবিত অবস্থায় বানানো লাগে, দলিল লিখে দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু দেহ থেকে রুহটা যাইতে দেরি হবে গো, লিখে দেওয়া লাগবে না, লিখে দেওয়া লাগবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, ছেলে মেয়েরা অটোমেটিক মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক নাম্বার বন্ধু হলো মাল। কোমরে সন্দুকে 50 লক্ষ টাকা রাখছেন, কোমরে সন্দুকের চাবি মরার পরে কেসি দিয়া, বেলেট দিয়া, আপনার আপন জনেরা চাকু দিয়ে আপনার কোমর থেকে সন্দুকের চাবি খুলে নেবে। ঠিক কিনা বলেন? অতএব দুনিয়ার এক নাম্বার বন্ধু যতক্ষণ নিঃশ্বাস আছে আপনার সাথে আছে, নিঃশ্বাস নাই বিদায় নিয়ে চলে যায়, সেটার নাম কোন বন্ধু বলেন? কোন বন্ধু? সম্পদ। কোন বন্ধু বলেন? সম্পদ। মনে রাখেন, 2 নাম্বার বন্ধু। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিবনি? আগামীকালকে জুমা আছে, আবার যদি কোন আমি ছেড়ে দিব, কষ্ট হয় আপনাদের? আগে তো কাছে জুমা পড়াইতে হবে, এখন তো দূরে চলে গেছি ঢাকা, যা কমাইয়া আনছি এখন কুমিল্লা শাসন কাছে নূরে মদিনা জামে মসজিদে। আগে লাকসাম পড়াইতে, এখন অনেকের অনুরোধে ওই যে কুমিল্লা যাওয়া লাগছে। এই জন্য জুমার রাত
আবার নিজে একটু অন্য অন্য ব্যস্ততাও আছে। সারা জীবনভর আমরা টুপিওয়ালারা ওয়াজ করি যে ভাই টুপি মাথায় দিবেন, নবীর সুন্নত বলি না, কথা কর না কেন? ভাইজান রাসূলের সুন্নতি জামা পাঞ্জাবি গায়ে দিবেন, ভাইজান মেসওয়াক করবেন, ঠিক নি বলিনি? ভাইজান সুন্না ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, ঠিক না? সুগন্ধি ব্যবহার করবেন, তাসবিহ হাতে রাখবেন, এই যে বয়ান দি। এখন প্রশ্ন হলো সুদের বিরুদ্ধে তো বয়ান দি, ঠিক কিনা বলেন? ভাইজান সুদ খাবেন না। এখন মানুষ করবে কি? পাবলিক ক্রিয়ে যতই সুদের বয়ান দেন, পাবলিক তো সুদ ছাড়তে পারবে না। এজন্য সুদের বিপরীত আপনি কিছু করেন নাই, ঠিক কিনা বলেন? মানুষ সুদ না নিয়া কোত্থেকে টাকা নেবে এটা তো আপনি বিকল্প ব্যবস্থা করেন না। এই জন্য মানুষ করবে কি? এই জন্য ওয়াজও শুনে সুদও খায়, ঠিক নিও? তো সারা জীবন টুপির ফজিলতের বয়ান, মেসওয়াকের ফজিলতের বয়ান, ঠিক নেই? তাসবির দানার ফজিলতের বয়ান, সুগন্ধির ফজিলতের বয়ান, কিন্তু কিনবে কোত্থেকে? এই জন্য রসুলের সুন্নত হিসেবে আমি মনে করছি যে এটাও একটা সুন্নত, এটাও একটা কি? ইসলামে অনেক কিছু আছে না নাই? হজের কথা আছে, রোজার কথা আছে, জাকাতের কথা, পর্দার কথা, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, এইগুলা প্রতিষ্ঠার কথা আছে। রসুলের প্রত্যেকটা সুন্নতের কথা আছে। এই জন্য সুন্নত হিসেবে আমি একটা আবার ব্যবসা শুরু করছি। কি শুরু করছি বলেন? সুন্না শপ, সিদ্দিকি সুন্না শপ, লাকসাম বাইপাসে মেডিকেল সেন্টারের নিচে আমি একটা সুন্না শপ দিচ্ছি, যে মানুষ টুপির বয়ান করি, টুপি কিনবে কোত্থেকে? মানুষ খুঁজে পায় না টুপি। মেসওয়াকের বয়ান, মেসওয়াক পাবে কই? তাসবির দানার বয়ান পাবে কই? সুগন্ধি সুন্নত পাবে কোথায়? এই জন্য অল সুন্না আইটেমগুলি নিয়ে একটা দোকান দিছি বাইপাস, লাকসাম বাইপাসে, খন্দকার সুপার মার্কেটের নিচ। আপনারা যেহেতু লাল মায়ের সন্তান, আমিও লাল মায়ের সন্তান, এজন্য দাওয়াত দিলাম আর বুঝাইতে চাইলাম এটা ইসলামের সব কিছু আছে না নাই বলেন? নাকি শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে? না না, ইসলামে উলামায়ে কেরামরা প্রত্যেকটা জায়গায় তাদের ভূমিকা পালন করবে, ঠিক কিনা বলেন? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলামের আওয়াজ পৌঁছে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন না আমাদের এক ভাই, আমাদের দেওবন্দি এক ভাই, কওমি ঘরানার এক ভাই, এমপি হামজালা গেছেনি সংসদে, কথা কন না কেন? এমন এক হুঙ্কার দিস যে মাননীয় স্পিকার, যারা এই দেশে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? যারা আমার নবীকে শেষ নবী মানে না, কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী মানে না, এদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদেরকে সর্ব জায়গায় চড়িয়ে চিটিয়ে পড়তে হবে, এর নাম ইসলাম, ঠিক কিনা বলেন? কমপ্লিট এর নাম ইসলাম। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা কর্মস্থলে, প্রত্যেকটা সেক্টরে উলামায়ে কেরামের ভূমিকা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তো 2 নাম্বার, আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, মাত্র 5টা মিনিট। কয় মিনিট? 5 মিনিট আমি আপনাদেরকে আর কষ্ট দিব। শুনেন তাহলে কয়টা বলছি? 1 নাম্বার বন্ধু কি? সম্পদ। 1 নম্বর বন্ধু কি? মাল, সম্পদ। রুহু যাইতে দেরি, বিদায় নিতে দেরি নাই। 2 নাম্বার বন্ধু আওলাদ। 2 নাম্বার বন্ধু কি? নবী কয় এটা রিশ্বাস যাওয়ার সাথে সাথে বিদায় নেয় না, তো কখন নেয়? তো রাসূল বলেন ওটা কবর পর্যন্ত যায়, মানে কবরস্থান আছে না, কবরস্থান পর্যন্ত যায়, এরপরে ব্যাগ চলে আসে। কবরস্থান পর্যন্ত যায়, মাটি দেব, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। 2 নাম্বার বন্ধু আপনার আপনজন, আপনার আওলাদেরা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আওলাদ। মরার
খবর শুনে দৌড়াই আসবে গো। আপনার জীবনের শেষ চেহারাটা দেখবে শেষবারের মতো চেহারা দেখা আপনার লাশের পিছনে পিছনে যাবে। জানাজার নামাজ শেষ, জানাজার পরে চারজনে চারটা খাটিয়া দইরা আপনার কবরস্থানে নিয়ে যাবে। আপনার আপনজন আওলাদেরাও পিছনে পিছনে যাবে। তিনটা মানুষ কবরে নামবে, আপনার লাশটা দইরা কবরে রাখবি। এরপরে এক 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 করে তিনজন উঠে যাবে, মাটির চাবা দিবে, দোয়া কোরআনের আয়াত পড়ে দোয়া পড়ে পড়ে আপনারে মাটি দিবে। মাটি দেওয়া শেষ, এরপরে একে একে সব বিদায় নেবে। 2 নাম্বার বন্ধুটা আপনার কবরস্থান পর্যন্ত যাবে। বাকি হইল কয়টা? কয়টা বন্ধুর কথা বলছি? 3টা বন্ধু। 1 নাম্বার বন্ধু কি? সম্পদ, মাল। 2 নাম্বার বন্ধু আওলাদ। 3 নাম্বার বন্ধু শুনেন, 3 নাম্বার বন্ধু নবী বলে এটা দেহ থেকে নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে যায় না, এটা দেহ থেকে নিঃশ্বাস যাওয়ার পরে কবরস্থান পর্যন্ত যাইয়া ব্যাক করে না। না না, নবী বলে 3 নাম্বার বন্ধু কোনটা জানুনি? নবী বলেন 3 নাম্বার বন্ধু এটা শুধু কবর পর্যন্ত যায় না, নবী বলে এটা কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে এবং কি তোমার জান্নাতে ঢোকা পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই বন্ধুটা দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যে বন্ধুটা আপনার কবরে থাকবে, কেউ কবরে থাকবে না, এই বন্ধুটা কবরে থাকবে। যে বন্ধুটা আপনার হাসরে থাকবে, যে বন্ধুটা আপনার ফুলসিরাতে থাকবে, যে বন্ধুটা আপনার মিজানের পাল্লায় থাকবে, যে বন্ধুটা আপনাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত আপনার সাথে থাকবে, এই বন্ধুর দরকার আছে না নাই? এই বন্ধুটার নাম হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। কি আমল বলেন? কি আমল? এখন বয়ানের ফিনিশিংটা শুনেন। বয়ানের কি ফিনিশিংটা বোঝেন ভালো করে। প্রথমে আমি সূরাতুল আসর তেলাওয়াত করছি। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লা 4 গুণওয়ালা মানুষ তারা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কি? নেক আমল, 3 নাম্বারে পারস্পরিক হক পথের দাওয়াত দিবে, 4র্থ নাম্বার পারস্পরিক একে অপরকে বিপদে ধৈর্য ধরার তাগিদ দিবে। হাদিস শরীফে রসুলের হাদিস পড়েছি, রসুল বলে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। জবান দিয়ে সাক্ষ্য দিলাম, রসুলকে সাক্ষ্য দিলাম, আল্লাহ সাক্ষ্য দিলাম। 2 নাম্বার হলো নামাজ কায়েম করব, 3 নাম্বার হলো যাকাত আদায় করব, 4র্থ নাম্বার হজ করব যদি নেশাব পরিমাণ মাল থাকে, 5ম নাম্বার রমজানে রোজা রাখবো। মনে আছে তো ইনশাআল্লাহ? 3 নাম্বারে বলছি এবারে কি? 3টা বন্ধু আপনার থাকবে। 1 নাম্বার বন্ধু দেহ থেকে নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে আপনার থেকে বিদায় নিবে, এই বন্ধুর নাম হলো মাল, সম্পদ। 2 নাম্বার বন্ধু আওলাদ, আপনার কবরস্থান পর্যন্ত গিয়ে দাফন সম্পূর্ণ করে ব্যাগ চলে আসবে। 3 নাম্বার বন্ধু নেক আমল, এটা কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, ইভেন আপনাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন কয় না? আমার বয়ানটা বুঝছেন আপনারা? সে কারা কারা বুঝছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, যারা বসে আছেন অবশ্যই বুঝছেন। এর মধ্যে কিছু লোকের শয়তান ধোঁকা দিয়ে নিয়ে গেছে, ঠিক নেই? দেখ এ ফেসবুকে লাইক আইস, ইমুতে কল আইস, তাড়াতাড়ি ফসাব করতে হবে, এ চটফুটি দোকান বন্ধ হয়ে যাচ্ছে, এই বিভিন্ন ধোঁকা দিয়ে তার উঠায় নিয়ে গেছে।